সকাল থেকে উঠে ঝিঁচাকরের মতো খাটতে খাটতে সারা দিনটাই চলে যায়, তো ভালো লাগে না আর কিছু। তো এরকমই একটা গল্প আর এরকমই একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি না থাকারই মতো। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যায়। আমার চ্যানেলে তোমাদের জানি সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভ্লগটা স্টার্ট করছি। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ কাজ বাজ নিয়েই শুরু করেছি। তো ঘর বারান্দা সব ঝাঁট দিয়ে উঠোন পরিষ্কার করে নিয়ে চলে এলাম ঘর মুছতে আর কি, যেটা বাসি ঘর প্রতিদিন ডেলি রুটিন মোছা হয়। তো সব কিছুই স্পিড করা আছে, তোমরা না ভেবো না আমি গেলাম আর বার হলাম, তো এরকম কোনো কিছু ভেবো না, এটা অনেকক্ষণ ধরেই করা। তো স্পিড করা বলে তাড়াহুড়ো করা, তোমরা আশা করছি এটুকু জানো। তো চলো তাড়াতাড়ি অনেক কাজ। আর আজকের রবিবার বলে কথা, রবিবারে কতটা কাজ থাকতে পারে একটা বাড়ির বউদের, সেটা তো তোমরা ভালো করেই জানো। তো যাদের বাড়ির লোক কর্তামশাই বরমশাই বলো আর কি, তারা যদি বাড়িতে থাকে তো আর কাজের শেষ নেই। তোমাদের খাওয়া দাওয়া দম ফম সব বন্ধ করে তোমাদের কাজ করতে হবে। কাজ করে করে কাজ করে করে তোমাদের সারাদিনটাই শেষ করে দিতে হবে। সকাল থেকে শুধু কাজ আর কাজ। সকাল এখন বাজে 6:30, তো উঠে গেছি। তো আজকে যদিও রান্না নেই সকালবেলা, তাও আমার সারাদিনের কাজের শেষ নেই। ঘর ঝাঁট দিয়ে মুছে বিছানা তুলে কমপ্লিট করে চলে এলাম বাসন মাজতে। বাসনও মেজে নিলাম, বাসনও রয়েছে, যা আছে অনেকটাই আছে বলতে গেলেই চলে। এখন যদিও ঘর আমাদের কাঠখোলা হয়নি, ওই জন্য খুবই অসুবিধা হচ্ছে তো ঘর বারান্দায় চলাফেরা করতে। তবুও কিছু করার নেই, চলাফেরা তো করতেই হবে। কাঠের পুতুলের মতো তো আমার সাজিয়ে রেখে দেবে না আমার কাজ না করলে। তো সে কাঠের পুতুলের মতো সাজানোর জন্য তো আমাকে নিয়ে আসেনি। তো জামা প্যান্ট অনেক কেচেছি বা পরিষ্কার করেছি, যেটাই হোক, তো সেইগুলো দেখানো হয়নি। একবারে স্নান করে চলে এলাম। এই যে জামা প্যান্টগুলো এখন শুকোতে দিচ্ছি রোদ্দুরে। তো এখন তো ছাদে ওঠা যাচ্ছে না, তো জানো আমাদের সিঁড়ি তো করা হয়নি, তো খুব সহজে ছাদে ওঠা যাবে না। লোহার সিঁড়ি করলে তখন ওঠা যাবে ইজিভাবে, তো এখন সেটার দেরি আছে। এই যে ছেলের জামা প্যান্ট, বড়ের জামা প্যান্ট, কাজের ড্রেস, কাজ করার ড্রেস, সব রকম ড্রেস কাচাকুচি নিয়ে হয়ে গেছে আর কি। কাচাকুচি একবার স্নান টান করে চলে এসেছি। তারপরে রান্নার দিকে যেতে হবে, কি রান্না হবে আমি জানি না। বলতে বলতে দেখি হাজার একটা বাজার নিয়ে চলে এসেছে। এদিকে চিকেন, মাছ, মাছের ডিম, চিংড়ি, তুই আজকে সারাদিন রান্না করে করে মর আজকে, এরকম ব্যাপার। তো এই যে হয়ে গেছে চিকেনটা হয়ে গেছে, আর এদিকে চিংড়িটা আমি ভাজি করে নিচ্ছি। তো চিংড়িটা একটু বড় বড় চিংড়ি, তো বললো মালাইকারি খাবে, তো চলো চিংড়ির মালাইকারি বানাই। এখন যেটা বলবে সেটা করতে হবে। বলতে বলতে চিংড়ির মালাইকারি হয়ে গেছে। আর আজকের দিনে তো তোমাকে হাজার একটা আইটেম বললে হাজার একটা আইটেম রান্না করতে হবে। এদিকে চিকেনটাও রেডি, ঢেঁড়স আলু কাটা, কুমড়োর চপ হবে, সব রান্না করে নিয়েছি বলতে হবে না। স্যালাড কেটে নিচ্ছি আজকের, তো একটা অন্যরকম খাওয়া দাওয়া, সব কিছু হবে কলা পাতায়। তো যাই হোক, একটা কথা ভেবে আরাম লাগছে যে আমার খাওয়ার পরে বাসন মাজতে হবে না, তো কলা পাতা ফেললেই হয়ে যাবে, খাওয়ার ফেলো। এই যে দেখো সব রকম রান্না, চিংড়ির মালাইকারি, আর এদিকে শুক্তো করেছি জানো, আবার বলেছে শুক্তো খাবে। তো এখানে সবাইকে আমি সার্ভ করছি। আর ভাতটা একটা গামলায় বেড়ে নিয়েছি, কারণ কালি হাঁড়িটা নিয়ে নিচে নামাবো, কিরম দেখতে বাজে লাগে না। কুমড়োর চপগুলো সবাইকে দিয়ে দিচ্ছি। তার মাছের ডিমের বড়া করেছি, মাছের ডিমের বড়া দিয়ে দিচ্ছি। ঢেঁড়স আলু দিয়ে মাছের ডিম চচ্চড়ি করেছি, চিকেন করেছি, চিংড়ির মালাইকারি, হাজার একটা রান্না। রবিবার হাজার একটা রান্না। রবিবারে রান্নার কোনো শেষই নেই। তুমি যতই করো না কেন তাও কম, তাও ওদের মন পুষছে না, এরকম একটা ব্যাপার নিয়ে আজকের আমার এরকমই দিন যায়। রবিবার যে আমার শরীরের মধ্যে কতটা দখল যায় একমাত্র আমি ছাড়া আর কেউ জানে না। তো কতগুলো রান্না শুধু তোমরাই দেখো। এদিকে কুমড়োর চপ, মাছের ডিমের চপ, তারপরে শুক্তো, চিকেন, তারপরে মালাইকারি, চিংড়ির মালাইকারি, স্যালাড বানানো, সব রকম মিলিয়ে আজকে দুপুর। তাও ওদের হয়নি, মিষ্টি দই ছিল, সেটা দেখানো হয়নি। বলে চাটনি। নতুন সদস্য আমাদের বাড়ি এসছে আজকের। খুশি, ওটা হাই করো তো, হাই করো, হাই করতে পারো না? তো এই যে যাচ্ছি আমাদের বাগানে, তো এখানে বিশাল হাওয়া, শুলেই ঘুম। এই জায়গাটা হাঁটতে পারি বল বাগান, এবার একটু হাঁট চ। কি হাওয়া ভাই রে ভাই, এখানে শুলেই ঘুম। কারেন্ট চলে গেলে তো এখানেই চলে আসা যায়। ভাই রে ভাই, কি হাওয়া। তো বলতে বলতে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে দেখলাম আমাদের বাড়ি অতিথি এসছে। তো সবাই বললো বাগানে যাবে, ভাগ্নিরা এসছে, 3টে ভাগ্নি এসছে, ওদেরকে নিয়ে একটু আমাদের বাগান টাগান হেনা তেনা ঘোরালাম। এখন প্রচুর হাওয়া চলছে। আর এই যে দেখো আমাদের পুষু, সব থেকে ছোটো ভাগনা, এটা আমার সব থেকে ছোটো ভাগনা। আর এটা হলো তার ওপরে দিদি, আর এর ওপরে আর একটা দিদি আছে, সে আমার বোনের বয়সে, তার 13 বছর বয়স। এই 13 না 16। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।